কেন এসেছেন এখানে? সবাইকে ম্যানেজ করতে, তাই তো? আপনি কি সেটা আমরা খুব ভালো করে জেনে গেছি। এসব কি হচ্ছে? আপনারা থামুন। আপনার আসল রূপ এই পোস্টারই ধরা পড়ে গেছে। চুপ করুন, এই সব কিছু রটনা। শুনুন, যা রটে তার কিছুটা তো বটে। এখানকার ছাত্র ছাত্রীরা আপনার কাছ থেকে কি শিখবে? মদ খাওয়া, সিগারেট খাওয়া? বসো বা পিছনে যাও, যাও। অপর্ণা মুখার্জি, হাই হাই হাই। অপর্ণা মুখার্জি, 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 হাই হাই। শান্ত। অপর্ণা মুখার্জি, হাই হাই। অপর্ণা মুখার্জি, হাই হাই। অপর্ণা মুখার্জি, হাই হাই। বেশ হয়েছে, জানতাম এরকম হবে। আমাদের এখানে আসাই ঠিক হয়। যা বলেছো। আমি এই ভয়টা পাচ্ছিলাম, দেখেছিস? আমি তোদেরকে বারবার বারণ করছিলাম এখানে আসতে। তোরা চল, এখন সবাই মিলে বাড়ি চল। আমিও বাড়ি যাবো। শোনা, আমাকে ডাক। আমি বাড়ি যাবো। অপর্ণা মুখার্জি, হাই হাই। অপর্ণা মুখার্জি, হাই হাই। অপর্ণা মুখার্জি। মা, আর একটু শান্ত হয়ে বসো। সার্কাস তো এখনো শুরুই হয়নি, সবে তো কলির সন্ধে। অপর্ণা মুখার্জি, হাই হাই। অপর্ণা মুখার্জি, হাই হাই। আপনারা শান্ত হন, আপনারা শান্ত হয়ে বসুন। এরকম করবেন না, আমাকে আমার কথাটা বলতে দিন। না, আমরা আপনার কোনো কথা শুনবো না, মানবো না কোনো কথা। আপনি চলে যান এখান থেকে। ফুলবাড়ির সংস্কারকে আমরা কলুষিত হতে দেবো না। অপর্ণা মুখার্জি, হাই হাই। অপর্ণা মুখার্জি, হাই হাই। অপর্ণা মুখার্জি, হাই হাই। অপর্ণা মুখার্জি, হাই হাই। ছবিটা সত্যি নয়, এই ছবিটা মিথ্যে। এটা কম্পিউটারে সুপার ইম্পোজ করে তৈরি করা হয়েছে। আপনারা আমার উপর বিশ্বাস রাখুন। আমি জানতাম এরকম কিছু একটা হবে দীপ, আমি জানতাম। মা তুমি শান্ত হয়ে বসো, কিচ্ছু হবে না মা, তুমি একটু শান্ত হয়ে বসো। আপনারা আমাকে একটু সময় দিন। ওই ছবিটা আমার নয়, আর আজ আমি এখানে সেটা প্রমাণ করে দেব। আমি সাইবার ক্রাইমের লোকজনদের ডেকেছি। আজ আমি এমন একটা কাজ করতে চাই যাতে আপনাদের সবার ভালো হবে। ওই পোস্টার নিয়ে আমি কিছু কথা আপনাদের আজ বলতে চাই। আমি শিখিয়ে দিয়ে যেতে চাই, যদি ভবিষ্যতে এরকম ভাবে কেউ মিথ্যের দায়ে ফেঁসে যায় তাহলে সে কিভাবে এখান থেকে নিজেকে উদ্ধার করবে। শুনবো না আপনার কোনো কথা, মানবো না আপনাকে। আমরা আপনার কোনো কথা শুনবো না, কথা শুনবো না। কি আশ্চর্য, কেউ তো কিছু বলছে না। ওই তিনজন ছেলে শুধু এরকম করছে কেন? ওরা কি করছে? ওরা কি অপুর মুখে কালি ছুটতে যাচ্ছে? এই কি করছো? কি চলো, প্রেস করছি। চলো। উফ, কেস তো পুরো জমে ক্ষীর।
ইস, দীপুটার আসবার সময় পেল না, মাঝখান থেকে দীপুর গায়ে কালি লেগে গেল। আমি ভেবেছিলাম অপুর ওই কালিমাখা মুখের একটা পোস্টার বানাবো, তারপর সেই পোস্টার ছেপে সমস্ত জায়গায় ছড়িয়ে দেব। দীপু অ্যাসিস্ট্যান্ট, আমার কথাটা একবার শোনো তুমি। আমি তোমার কোনো কথা শুনবো না অপু। আর প্লিজ এই ব্যাপার নিয়ে আমার কাছে আর কোনো কথা বলো না। আমি এখানে এই ফুলবাড়িতে তোমাকে একা ফেলে যেতে পারবো না। আমার কথাটা একবার শোনো, একটু বোঝার চেষ্টা করো। তুমি কেন বুঝতে পারছো না? মা তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখেছে, মা ভয় পাচ্ছে ভীষণ। না, আমি তোমাকে নিয়ে ভয় পাচ্ছি অপু। কিন্তু তুমি যদি ফিরে না যাও, মা শান্তি পাবে না। আমি তোমাকে এখানে একা ফেলে গেলে শান্তি পাবো না। আর আজকে তোমার এত অপমান হলো, তারপরেও তুমি এখানে থাকতে চাইছো? হ্যাঁ, থাকতে চাইছি অপু। আমার কাছে আমার অপমানটা পরোয়া করি না আমি আমার অপমানের। আমার কাছে তোমাকে অপমানের হাত থেকে বাঁচানোটা বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? না, আজ আমার জন্য তোমায় কষ্ট পেতে হয়েছে। ওরা তোমার গায়ে হাত তুলেছে। তুলুক অপু, তুলুক। না না, তুলবে না। যারা আজ তোমায় কষ্ট দিয়েছে ওদের আমি শাস্তি দেয়াবই। এই ভয়টাই আমি পাচ্ছিলাম অপু। অপু, আমি তোমাকে বারণ করছি, তুমি কিন্তু ওদের পেছনে পড়ে থাকবে না, আমি বলে দিলাম। আমি ছাড়বো না ওদের। ওরা আমার দীপু অ্যাসিস্ট্যান্টকে কষ্ট দিয়েছে। না 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 অপু, তুমি কেন এরকম করছো? কেন অবাধ্য হচ্ছ? নিজের বিপদ নিজে ডেকে এনো না অপু। আমি বিপদে ভয় পাই না। কিন্তু আমি ভয় পাই। আমি তোমার বিপদের ভয় পাই অপু। এরকম করবে না, আমার কথাটা শোনো। আমি শুনবো, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু যারা আজ তোমায় কষ্ট দিয়েছে ওদের আমি ছেড়ে দিতে পারবো না। আমি জানতাম তুমি আমার কথা শুনবে না। যা ইচ্ছে তাই করো, তুমি আমার কথা শুনতে হবে না। তুমি শোনো না। আমি না না না, শুনবো না। তোমার আমার কথা শুনতে হবে না, আমি বললাম তো। আমি যেটা বলছি একবার বোঝো। না, বুঝবো না অপু। তুমি যা খুশি তাই করো, আমার সাথে কোনো কথা বলো না। বলো না, বলো না কথা। আমিও বলবো না কোনো কথা। ফিরে যাও তুমি। বলবো না কথা তোমার সাথে, আমি বলবো না। বলো না, বললাম তো। ফিরে যাও হালি শহরে, যাও। সেটা আমি বুঝবো। আমি কোথায় ফিরে যাব কি যাব না সেটা তোমার দেখতে হবে না। ওটা আমার কনসার্ন, আমি বুঝবো। তুমি আমার সাথে কোনো কথা বলো না। বলবো না, বলবো না কথা। এই বড় বৌদি, এবার কি হবে বলো তো? এদের মধ্যে তো আবার ঝগড়া হয়ে গেল। ও বর্ষা, কি করি বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি জানি, কাল রাতে এত সুন্দর একটা রোমান্টিক নাইটের প্ল্যান করলাম, সবটা ভেস্তে গেল। এবার বলো, কাল সকালে তো আমরা হালি শহরে ফিরে যাব, আর তো কিছুই করতে পারবো না। ও বর্ষা, আমি বলি কি, আজ রাতটুকু তো আমাদের কাছে সময় আছে। আজ রাতটুকু তো আমরা কিছু ভাবতেই পারি, কি বলো? ঠিক বলেছো বড় বৌদি। আজ রাতটা তো আমাদের হাতেই আছে, তাহলে আজ রাতে কোনো একটা প্ল্যান তো করাই যেতে পারে। কিন্তু কি প্ল্যান করবো বলো তো? দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ, ভাবো, তাড়াতাড়ি ভাবো। আরে বাবা, দাঁড়াও না, ভাবতে দেবে তো। আইডিয়া। কিরে দিদি, জ্বালাগুলো বন্ধ করিসনি? কেউ যদি আগুন ছুড়ে মারে, বাপরে বাপ, খুব ভয়ের ব্যাপার। ফুলবাড়ির জনগণ আমাদের উপরে যা ক্ষেপে আছে, কেউ যদি বাড়িতে অ্যাটাক করে। দিদি রে, আমার কিরকম একটা নার্ভাস ব্রেকডাউনের মতন লাগছে রে। আজকের রাতটা কোনোভাবে কেটে গেলে বাঁচি। ও দিদি রে, আমার ভীষণ ভয় করছে রে দিদি, আমার ভীষণ ভয় করছে। আমার দীপুর জন্য খুব ভয় করছে। দীপু আমাদের সঙ্গে ফিরে যাবে তো বল? অবশ্য দীপু কি করে যাবে? ও বউকে একা এরকম একটা জায়গায় ছেড়ে কি করে যাবে, তাই না? কিন্তু দীপু না গেলে তো তোর ভীষণ টেনশন হবে, কি রে, তাই না? কিছু বলছিস না কেন, বল না। দীপু ফিরবে না? ফিরবে, দীপু ফিরবে। দীপুকে সোনা মাই ফেরাবে। দীপুকে আমি কিছুতেই ফুলবাড়িতে রেখে যাব না জ্যোতি।
কিছুতেই না। তোর এই মনের অশান্তি তো আমি উপভোগ করি রে অবলা মুখার্জি। তোমার চিন্তা নেই মা, তোমার দীপু তোমার সঙ্গে কাল কাল সকালে বাড়ি ফিরবে। আমি রাজি করাবো তোমার ছেলেকে, আমি কথা দিচ্ছি। তোমার দীপু তোমার সঙ্গে কাল হালি শহর ফিরে যাবে, কথা দিচ্ছি। দিলীপ, বলুন স্যার। এই যে ইঞ্জিনিয়ার, এই মুখ খুললে আমাদের খুব বিপদ হয়ে যাবে। এটাকে এক্ষুনি গাড়িতে তোলো, তারপর যেখানে বলেছি সেখানে নিয়ে গিয়ে আটকে রাখো, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার, কাজ হয়ে যাবে। আপনি এখন বাড়ি যান। এবার এবার তোমরা কি করবে? অপু, 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 এটা কি হেয়ালি হচ্ছে বলো তো অপু? অপু, এই বড় বৌদি, বড় বৌদি, এদিকে এসো, এদিকে এসো। আরে বাবা, কি হয়েছে কি? ওই দেখো, ছোটদা ভাইয়া ছোট বৌদি আউট হাউসে গেছে। ওই তো গেছে, দেখতে পাচ্ছি। আমি ওদের পিছু পিছু যাবো, ফলো করবো? হ্যাঁ হ্যাঁ। এই, ধ্যাৎ, না না একদম না, আমরা তো ওই বাড়িটা সাজিয়ে দিয়ে এসছি, আবার কেন বিরক্ত করব? ওদের একটু একা সময় কাটাতে দাও না। আমরা যাবো না, না একদম না। আরে ধুর বাবা, এখান থেকে তো কিছু শোনাই যাচ্ছে না। দুষ্টুমি বড্ড পাকা হয়েছে, হ্যাঁ? তারপরে শোনা যাচ্ছে না। আরে বাবা, বড় বৌদি, না শুনলে না দেখলে শিখবো কি করে? তাই না, না শুনলে না দেখলে শিখবো। আসো, তোমায় আমি শেখাচ্ছি, বড্ড পেকেছে। চলো চলো, একদম না।
ভুল আপনারা করেছেন। ব্রিজ তৈরিতে অবহেলা করেছেন আপনারা। 3 জন মানুষের অবস্থা আশঙ্কাজনক। ভগবান না করুক যদি কারো প্রাণহানি হয়, সে দায় আপনারা নেবেন। কেন এত খারাপ মেটেরিয়াল ব্যবহার করেছেন আপনারা ব্রিজ তৈরিতে? না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আপনারা ভুল করছেন। আমরা সেরকম মানুষ নই। আমার স্বামী ব্যবসা লাভের জন্য অন্যের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলবেন, সেরকম মানুষ উনি নন। ও সোনামা বুঝিয়ে বল না, ওনাদেরকে বুঝিয়ে বল। আমার বৌমা, ও এখানকার ভিডিও, বুঝিয়ে বললে আপনারা বুঝতে পারবেন। সোনামা বল, বুঝিয়ে বল না ওনাদের, বল। আমি কি বলবো বলো তো মা? এই কনস্ট্রাকশন কোম্পানিটা বাবার নামে ঠিকই, কিন্তু কোম্পানির দেখাশোনা তো জামাই বাবাই করতেন। হ্যাঁ, তাই কৈফিয়তটা কিন্তু তোরই দেওয়া উচিত। দই, আমি কি বলবো? আমি কি জানি? জানেন না মানে? এই ব্রিজ তৈরির দেখাশোনা তো আপনিই করছিলেন জামাই বাবু। তাহলে এরকমটা কি করে হলো? কি করে হলো বলুন? অপু, কি করছিসটা কি তুই? তোর জামাইবাবুকে তুই এভাবে পুলিশের মতো জেরা কেন করছিস? কি করেছেন উনি? উনি কি করেছেন সেটা তো উনিই বলবেন। আর জামাইবাবু, কনস্ট্রাকশন কোম্পানির দেখাশোনা তো আপনি করতেন। এখানে দীপুর কোম্পানির নাম এলো কোথা থেকে? ওর নামে তো কোনো ম্যাটেরিয়ালস কোম্পানি নেই। এক মিনিট, দীপুর কোম্পানি মানে? সেটা আবার কি? সত্যি তো, দীপুর নামে কোম্পানি হলে আমরা জানতাম না। আর এটা তো হতেই পারে, দীপু হয়তো আমাদেরকে বিষয়টা বলেনি। হয়তো নিজের নামে আরেকটা কোম্পানি খুলেছিল লুকিয়ে, যাতে আরো বেশি করে রোজগার করতে পারে। না না, কখনো না। যদি এরকম হতো তাহলে অন্তত বাবা মা নিশ্চয়ই জানতেন। তুই এরকম চুপ হয়ে থাকিস না, বল কিছু। বাবা, আমি কিচ্ছু জানি না। আমি কি বলবো? আমি দেখ, তোরা জুতোর ব্যবসা, দোকান, এই সবটা সামলে সময় দিতে পারতিস না। তাই জন্য আমি বাবার কনস্ট্রাকশন ব্যবসাগুলো দেখতাম। সেখানে যে আমাদের ঘরের ছেলে দীপুই বেনামে মেটেরিয়ালস কোম্পানি খুলে আমাদেরকেই কোম্পানির মাল সাপ্লাই করবে, এটা কি আমার জানার কথা? না, কখনো না। আমার দীপু এই কাজ করতে পারে না, কখনো করতে পারে না। হ্যাঁ, কখনো পারে না। আমাদের দীপু কখনো এই কাজ করতে পারে না। আর যদি সে লুকিয়ে কোনো কোম্পানি খুলে থাকেও, তাহলে সে কখনো খারাপ মেটেরিয়ালস সাপ্লাই করতে পারে না। তুই উত্তর দিবি দৈপায়ন, তুই সমস্ত দায়িত্বে ছিলি, তুই উত্তর দিবি। তুই বল। হ্যাঁ জামাই বাবু, বলুন কি করে হলো এরকম? আমি কিচ্ছু জানি না। কিন্তু আমাদের যে সবটাই জানতে হবে। অফিসার, আমার মনে হয় ওনাকে জেরা করলে আমরা সবটা জানতে পারবো। মিস্টার দৈপায়ন মুখার্জিকে আমাদের জেরা করা উচিত। তাহলেই আমরা সত্যি সবটা জানতে পারবো। ওনাকে অ্যারেস্ট করা উচিত আমাদের। না, তুই কি বলছিস অপু? তুই তো জামাই বাবুকে এভাবে কেন ফাঁসানোর চেষ্টা করছিস? কেন? উনি কি করেছেন? না দিদি ভাই, আমি কাউকে ফাঁসানোর চেষ্টা করছি না। কিন্তু আমরা যে সত্যিটা জানতে চাই সেটা একমাত্র জামাই বাবুই বলতে পারবেন। এর একমাত্র উত্তর জামাই বাবুর কাছেই আছে। অপু, তোর জামাই বাবু তো বলছেন যে উনি কিচ্ছু জানেন না। জানেন, জামাই বাবুই সবটা জানেন। তুই কেন জামাই বাবুর দোষ টাকার চেষ্টা করছিস দিদি ভাই? আজ এই ব্রিজটা যদি চালু ব্রিজ হতো, হ্যাঁ কি হতো তখন? কি করতাম আমরা?
কত লোকের প্রাণ যেত তুই ভাবতে পারছিস? না না না, আমি কিছু ভাবতে পারছি না, ভাবতে চাইও না। আমি শুধু জানি উনি কোনো দোষ করেননি। অফিসার, অফিসার, আমি আমার স্বামীকে কোথাও নিয়ে যেতে দেব না। উনি নির্দোষ, উনি নির্দোষ অফিসার। শুভ বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। অপু আমাকে ফাঁসাচ্ছে, ব্যক্তিগত রাগ থেকে আমাকে ফাঁসাচ্ছে ও। শারাপ দইবান। অনাদিবাবু, এখন আপনাদের যেতে হবে, চলুন। আমাদের কোথায় যেতে হবে অফিসার? কোর্টে। আজ আপনাদের কোর্টে তোলা হবে। আমি আজকে জামিন পেয়ে যাবো তো? কোর্ট যদি জামিন মঞ্জুর করে তাহলে আপনারা সকলেই জামিন পেয়ে যেতে পারেন। হ্যাঁ, এখন জামিন পাবেন কি পাবেন না সেটা বিচারক ঠিক করবেন আপনাদের দোষ বিচার করার পর। আমরা কেউ কোনো দোষ করিনি অফিসার। দেখুন, সব অপরাধীরাই এইরকম কথা বলে। অফিসার, আপনি আমার কথা না হয় বাদ দিন, এই মানুষটাকে একবার দেখুন। এই মানুষটাকে দেখে আপনার মনে হচ্ছে যে উনি জীবনে কখনো কোনো পাপ কাজ করতে পারেন, কখনো কোনো ভুল কাজ করতে পারেন? আপনার মনে হচ্ছে ওনাকে দেখে? আশ্চর্য ব্যাপার। দেখুন, কিছু না করলে এমনি এমনি তো ওনাকে অ্যারেস্ট করা হয়নি। এনিওয়েজ, এখন চলুন। অফিসার, আমাদের একটু সময় দিন, একটু সময় দিন আমাদের। এক্ষুনি আমাদের নিয়ে যাবেন না কোর্টে, একটু সময় দিন। কিন্তু সময় নিয়ে কি করবেন? আমার স্ত্রী অপু, আমি জানি ও আসবে, ও ঠিক আসবে, উকিল নিয়ে আসবে, আমাদের জামিন করাবে। ও আসবে অফিসার, আমাকে একটু সময় দিন আমাদেরকে, একটু। আপনার স্ত্রী কখন উকিল নিয়ে আসবে ততক্ষণ আমরা ওয়েট করব? দেখুন, আমরা আইনের লোক, আমরা কাগজ আর প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না। আর আমার কাছে এখনো কোন রকম জামিনের পেপার এসে পৌঁছয়নি, তাই আমি বাধ্য আপনাদেরকে কোর্টে নিয়ে যেতে। এই সেনবাবু, লকআপের তালাটা খুলুন তো। অফিসার, অপু, এখন কিন্তু দেখা করা যাবে না, আর এটা দেখা করার সময়ও নয়। আর তাছাড়া এখনই আমি ওনাদের কোর্টে নিয়ে যাব। অফিসার, আমার কাছে ওনাদের সঙ্গে দেখা করার স্পেশাল পারমিশন আছে। এই যে পারমিশনের পেপার। কিন্তু ওনাদের তো এখন কোর্টে তুলতে হবে। অফিসার, একটু সময় দিন। আমাদের লয়ার কোর্টে গেছে ওনাদের জামিন করাতে, প্লিজ। মা, আমি জীবনে কোনোদিনও কিচ্ছু চাইনি। যেটুকু পেয়েছি সেটুকুতেই সন্তুষ্ট থেকেছি। এমনকি বিয়ের পর স্বামীর ভালোবাসা থেকেও বঞ্চিত হয়েছে। কিন্তু কিন্তু আজ যখন আমার স্বামী আমাকে ভালোবাসতে শুরু করলো, আমাকে স্ত্রীর মর্যাদা দিতে শুরু করলো, আমাকে সম্মান করতে শুরু করলো, তখনই উনি আমার কাছ থেকে দূরে চলে গেলেন। মা, আজ অপুর জন্য একজন নির্দোষ মানুষ গ্রেপ্তার হয়েছেন। মা, অপু তো আমার বোন। মা, অপু তো আমার বোন। আর এর জন্য যদি উনি আবার আমাকে ঘৃণা করেন, যদি আবার উনি আমাকে অবহেলা করেন, না 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 মা, আমি ওনার এই অবহেলা, এই ঘৃণা আমি আর সহ্য করতে পারবো না। মা, আমি সহ্য করতে পারবো না। মা, ওনাকে তুমি আমার কাছে ফিরিয়ে এনে দাও। মা, ওনাকে তুমি নির্দোষ প্রমাণ করো না। মা, ওনাকে তুমি আমার কাছে ফিরিয়ে এনে দাও না। মা,
আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে এনে দাও মা। ওনাকে তুমি নির্দোষ প্রমাণ করো। আমাকে ওনার জন্য লড়াই করার শক্তি দাও। অপুর জন্য আমার স্বামীর যেন কোনো ক্ষতি না হয়। আমি আমার স্বামীর জন্য যেন অপুর সাথেও লড়তে পারি, লড়াই করে যেন জিততে পারি। আমি যেন জিততে পারি মা। তুই তো এত বড় অফিসার হয়েছিস, এত বড় ভিডিও হয়েছিস, এত নাম ডাক হয়েছে তোর, তুই আমার ছেলেকে কেন ছাড়িয়ে আনতে পারলি না বল? নিজের স্বামীকে রক্ষা করতে পারলি না? কেন পারলি না? কিসের ভিডিও হয়েছিস বল? কিসের ভিডিও? আমি কিছু শুনবো না, আমার দীপুকে চাই। আমাদের এখন যা করতে হবে সব ঠান্ডা মাথায় করতে হবে মা। মাগো তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? আমার ছেলে, ছোট ছেলে, এখনো কিন্তু আইনের চোখে নির্দোষ প্রমাণিত হয়নি মা। ওকে এমন ভাবে কেউ ফাঁসিয়েছে যাতে মনে হয় যে এই দুর্ঘটনার সমস্ত দায়িত্ব আমাদের দীপুর মা। না না, হতে পারে না। আমার দীপুর কোনো দোষ নেই, আমার দীপুর কোনো দোষ নেই। আমি যাবো, আমার দীপুর কাছে আমি যাব। আমি বাড়িতে নিশ্চিন্তে খেতে ঘুমাতে পারবো না, আমার দীপুর কাছে আমি যাব। আমার ছেলেটাও কেন কিভাবে পড়ে আছে কে জানে, আমি ওকে ওভাবে থাকতে দিতে পারি না। আমার দীপুর কাছে আমি যাব। যাও যাও, তোমরা সবাই মিলে কান্ডে পিন্ডে গিলে যাও, কে ঘুমাতে যাও। আমি যাব আমার দীপুর কাছে। কিরে, হ্যাঁ বললি না তো? চুপ করো অবলা, একটু চুপ করো। না, আমি আর চুপ করে থাকতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। আমার ছেলেটাকে ছাড়িয়ে আনতে পারলি না তুই? মা, তুমি অপুকে কেন এসব কথা বলছো? অপুর কি দোষ এতে? আজকে যদি অপুর ফুলবাড়িতে পোস্টিং না হয়, অন্য যে কোনো জায়গায় পোস্টিং হতো, তাহলে তো ফুলবাড়ির ব্রিজটা ভেঙে পড়তোই, আর সেক্ষেত্রেও তো বাবাকে, দীপুকে এইভাবেই অ্যারেস্ট করা হতো। আমি জানি না, কিচ্ছু জানি না, আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু না। এটাই ঠিক ছিল। আমি যখন শক্ত হাতে সংসারটাকে চালাতাম, সেইটাই ঠিক ছিল। যত হালকা হয়েছি, যত নরম হয়েছি, তত আমার সংসারে অশান্তি ঢুকেছে। কি বলছো তুমি এসব মা? ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না, আমি আর কিচ্ছু বলবো না। শুধু তোমরা আমার দীপুকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। আমি আর তোমাদের কাছে কিছু চাই না। আমার ছেলেটাকে আমার বুকে ফিরিয়ে এনে দাও। দীপু, দীপু রে, আমার সোনা ছেলে কোথায় গেলি দীপু? তুমি তো বিডিও অফিসার, অনেক বড় অফিসার। আচ্ছা ঠিক আছে, তুমি আমার ছেলেকে ছাড়িয়ে আনতে পারলে না, ঠিক আছে। আচ্ছা, তুমি তো এইটা করতে পারো, এইটুকু উপকার তোমার করতে পারো, আমাকে গড়াদের ওপাশে থাকার ব্যবস্থা করে দিতে পারো। পারো না? ও বিডিও ম্যাডাম, আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষে করছি, আমাকে এইটুকু টাকার ব্যবস্থা করে দাও আমার ছেলের কাছে। ওকে নিয়ে থাকবো, খাবো, আমি চাটাই পেতে শুয়ে থাকবো আমার ছেলের কাছে। আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, এইটুকু তুমি করে দিতে পারো না? পারিস না বল? মা পারিস না? তুমি শান্ত হও, তুমি অসুস্থ হয়ে যাবে, শরীর খারাপ হবে তোমার। শরীর খারাপ হোক, আমার শরীর খারাপ হোক। অবলা, আমি তখন থেকে ভাবছিলাম আমরা কি মহাপাপ করেছি বলতো। আমি তো জানতাম যে জীবনে কখনো কোনো পাপ আমরা করিনি, কিন্তু নিশ্চয়ই কোনো পাপ আমরা করেছি না। তার জন্য ভগবান আজ আমাদের এত বড় শাস্তি দিলেন। আজ এতদিন পরে আমাদের এই দিনটা দেখতে হচ্ছে। কাঁদছো অবলা? কাঁদো কাঁদো, তোমার শ্রেষ্ঠ ছেলে দীপুর জন্য কাঁদছো তো? কাঁদো কাঁদো কাঁদো। আমিও না, আমি 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 ওই লকআপের ওই ভেতরে বসে বসে অনেক কেঁদেছি, জানো তো।
তবে সবটা কেঁদে চোখের জলটাকে নিঃশেষ করে ফেলো না, কিছু জল তুমি আমার জন্য বাঁচিয়ে রাখো, কারণ তোমার এই হতভাগ্য স্বামীর জন্য তোমাকে একটু চোখের জল ফেলতে হবে। হ্যাঁ গো, হ্যাঁ, কারণ এই যে আমি আজকে আমার ঘরে এসে দাঁড়ালাম, আমি কাল থেকে তো ঘরের বাইরে আর পা দিতে পারবো না, কারণ আমি তো আগের মতো আর হাঁটতে পারবো না এই রাস্তা দিয়ে। এখন হাঁটলে সবাই আমার দিকে তাকিয়ে বলবে, হ্যাঁ রে, সবার দিকে তাকিয়ে বলবে যে ওই 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 অনাদি মুখুজ্জে হেঁটে চলেছে, একটা জোচ্চোর, একটা ফেরেববাজ, একটা জেল খাটা আসামি, একটা চোর, যে তার ব্যবসার লাভ বাড়াবার জন্যে ব্রিজ তৈরিতে মানুষের মঙ্গলামঙ্গল ভুলে গিয়ে মানুষের জীবন বাজি রেখে বাজে ম্যাটেরিয়াল সাপ্লাই করে। প্লিজ কেন এভাবে কথা বলে যাচ্ছ? আর কেউ জানুক না জানুক, আমরা তো জানি আমাদের বাবা কোনো খারাপ কাজ করতে পারে না, কিছুতেই পারে না। হ্যাঁ বাবা, সমর্পণ তো ঠিকই বলছে, তুমি একটু শান্ত হও না প্লিজ। তুই দায়ী অরিন্দম, তোকে আমি বারবার আগে সাবধান করেছিলাম যে এই কনস্ট্রাকশনের দায়িত্ব তুই ওই দইপায়নটাকে দিস না, দইপায়নটাকে ভরসা করিস না, ও একটা কুলাঙ্গার। আমার সন্তানদের মধ্যে যদি কোনো অকাল কুষ্মাণ্ড কুলাঙ্গার থাকে তবে সেটা দইপায়ন।